এই কোরআন সাহাবায়ে কেরামের সিনার মধ্যে রাখিয়া গেছেন। হুক সুবহানাল্লাহ। হাদিস জয়ীফ হয়ে কিলা আর হাদিস কওয়ি হয়ে কিলা? হাদিস হাদিস সব আল্লাহর নবীর কওল। আল্লাহর নবীর কওল দিয়ে কেউ বানাইতো, কোনো বানুয়াট করতো, এই ক্ষমতা ফেরন নাই। আল্লাহর নবীও ফরমাইছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার কথারে বিকৃত করব, যে আমার না ইলা কথারে আমার হইয়া উচ্চারণ করব, সেই ব্যক্তি তার ঠিকানা দুজখের মধ্যে খুঁজিয়া লয় যান। নাউযুবিল্লাহ। এর লাগে ভাই এখন কোনো জিনিস হদিস নাই, হদিস হইয়া উড়াই দেন যে এটা কবিরা গুণ হইব, এটার লাগে দুজখ অবধারিত হইব। হাদিস হাদিস হইব। কিন্তু আইম্মায়ে মুস্তাহিদিনে এত সতর্কতা অবলম্বন করছেন যে হাদিস খেপ থেকে খেয়ে বর্ণনা করছেন, এই বর্ণনাকারীর মাঝে কোনো দুর্বল এলিমর মানুষ আসলানি, খানে হুনতানি কম না, ন্যায় বিচারক হিসাবে কম আছিল, কোনো গুণাগুণ কম থাকলে হাদিসে জয়ীফ বানাই রাখছেন। আর যদি এরা নিকুত মানুষ হইয়া তখন তাহলে হাদিসে কই বানাই রাখছেন। হোক সুবহানাল্লাহ। হাদিস সহি হয়ে কিলা আর জয়ীফ হয়ে কিলা এটা আল্লাহর নবী বানাই দিয়ে গেছেন না, এটা হাদিসের ইমাম হকলে বানাইছেন। রাউই হল বর্ণনাকারী হল শক্তি দিয়া হাদিস শক্তিশালী হয়েছে, গ্রহণযোগ্যতা বেশি হয়েছে। আর রাউই হল দুর্বলতার কারণে হাদিস একটু দুর্বল হয়েছে। এগুলো যে বানুয়াট হাদিস হইব, ই মানুষের হাদিসে অস্বীকার করিব লাগব, ঠিক না? না, হাদিস জয়ীফ হইতে পারে, দুর্বল হইতে পারে হাদিসের রাউইর কারণে। বর্ণনাকারী দুর্বল হইলে হাদিস দুর্বল, বর্ণনাকারী সবল হইলে হাদিস সবল। ও হইল হাদিসের পরিচয়। এখন কয় কিতাব বানুয়াট হাদিস বলে, নাউযুবিল্লাহ। কেউ মজহব মানে না, আউলিয়া কেরাম মানে না, ওলি আল্লাহ মানে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোরআন হাসিল করছেন, এই কোরআন সাহাবায়ে কেরামের সিনার ভিতরে আছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নে প্রথমে কোরআন শরীফের গ্রন্থ বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ লিখিত কোনো গ্রন্থ আল্লাহর কাছ থেকে আইছে না। কোরআন শরীফের খণ্ড খণ্ড ইয়া কালামে কদিম আল্লাহর হাবিবর সিনাত নাজিল হইছে। আর রাসূলুল্লাহরে যারা আমরা লেখান কইন, তারা কইন যে আল্লাহ কইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইন যে কোরআন আমি অবতীর্ণ করছি, যদি আমি কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম। কই অবতীর্ণ করছেন? মসজিদে নববীর উপরে নি, ওদের না, আল্লাহর হাবিবর চিনার মধ্যে কোরআন অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর চিনা এমন শক্তিশালী চিনা আমি দান করছি, যদি সেই চিনাত কোরআন নাজিল না করিয়া আমি কোনো পাহাড়ের উপরে, শক্তিশালী পাহাড়ের উপরে কোরআনটা নাজিল করতাম, আমার এই আয়াতর, আমার এই কোরআনর, আমার এই বাণীর এত শক্তি যে পাহাড় থরথর করিয়ে বয়ে কাঁপলো নে, তোমরা দেখলাই অনে। কিন্তু আল্লাহর নবী কাঁপিছই না। সুবহানাল্লাহ। নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, যদি আমি এটা পাহাড়ের উপরে নাজিল করতাম, তা আমার কালামর এত শক্তির জিনিস, এটা আমার বাণীটা এত মূল্যবান জিনিস যে পাহাড়ে থরথর করে কাঁপিল নে। সুবহানাল্লাহ। কিন্তু ও কোরআন আল্লাহর হাবিবর নমাজরত অবস্থায় নাজিল হয়েছে, ঘুমন্ত অবস্থায় নাজিল হয়েছে, চলন্ত অবস্থায় নাজিল হয়েছে। আল্লাহর হাবিবর সমস্ত জিন্দগি আল্লাহর কাছে মকবুল জিন্দগি আছিল। সুবহানাল্লাহ। এর লাগি নবী আমরা লেখার নাই। আমি এই প্রসঙ্গে যাইয়েন না, আরো ওলামায়ে কেরাম হল আসেন বয়ান করবা। আল্লাহ আমরা হেদায়েতের রাস্তার উপরে কায়েম থাকবার তৌফিক দেখ সবে আল্লাহুম্মা আমিন। এর লাগিও আল্লাহর ওলিও হলর হাসা লইয়া থাকতাম, গুমরাহির থেকে বাঁচবার লাগিয়া নয়া কোনো জামাতে যাতে আমরা ফিতনার সম্মুখীন না করতে পারে। বিশেষ করে আমার বাবার সেই যে মুহিব্বিন মুরিদিন যারা আছে, উদ্দুলি সাহেবের মুরিদিন হল আসেন না নেই কেন কিছু, আপনারা খেদমত আমার গুজারিশ, নয়া করিয়া আমরা কোনো ঠিকাদারিত লাগছি না যে মানুষ বাড়াই তুই বুঝলা না, বরং আমরা এবং আমরা পরবর্তীতে যারা দুনিয়াতে আইবা, আমরা এবং আমরার বাচ্চা কাচ্চা বল সুন্দর একটা দেশ, শান্তির দেশ, জন্মভূমি বাংলাদেশ। আর আউলিয়া কেরামর সেই স্মৃতি, সেই প্রোগ্রাম, সেই কর্মসূচিরে দরিয়া রাখবার লাগিয়া, সেই ইমান আকিদার উপরে মজবুত থাকবার লাগিয়া আমরা সংঘবদ্ধ হওয়ার দরকার আছে নি না? এর লাগে আমরা সংঘবদ্ধ থাকবার লাগে আমরা সংগঠন দিয়েছেন, ছাত্রগুলোর লাগে তালামিজি ইসলামিয়া দিয়েছেন, আমরা লাগে আল ইসলাম দিয়েছেন। আমরা দরিয়া থাকতাম ওখানে বলতে আমরা নতুনভাবে মানুষ বাড়াইতাম, ই টেন্ডারও আমরা লামছি না। আউলিয়া কেরাম আর আবাদ করা বাংলাদেশ
আউলিয়া কেরামর স্মৃতিদন্য থাকতো, মুনাফিক হলের আক্রমণ থেকে বাঁচিয়ে থাকতো, সেই প্রতিরোধ ব্যবস্থা আমরা গড়িয়ে তুলতাম। ঠিক না নিসাব হল ও লক্ষ্যে আমরা অনেক সময় কই যে আমরা কর্মী হলে কাম কম করেন, আমরা খিতা কম করে বুঝতে রাইট লেফটন লইয়া অন্যান্য কর্মী হলে পকেটও থাকে তারা লিফলেট, তারার আথো থাকে এখান মুখও থাকে আরো খান। আমি বলি এটার দরকার নাই, কারণ আমরা তো শাহজালাল সাবর আবাদ করা সিলেটের শাহজালাল সাবর থাকতেও হতে আমরা চাইনি না চাই না। আমরা নয়া কোনো ইসলাম কোনো এজেন্সি কোনো ব্যক্তি মতাদর্শ কাইম বিশ্বাসী নাই। শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ থাকতো, সুতরাং আমরা রাত্রে লেফটন লইয়া যাওয়া লাগতো না। আমরা দিন প্রকাশ্য দিবালুকে আমরা সেই পারাদারির ভূমিকা পালন করবো। ঠিক না নিসাব হল আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি দুই দাওয়াত আপনারা মতো ছাড়তাম চাইয়ার। একটা হইল 15 জানুয়ারি তাফিলার ইসালে সব মহফিল ফুলতলিত আপনারা সুন্দরভাবে যাইতা, সুশৃঙ্খলভাবে যাইতা। আল্লাহ আপনারা তৌফিক দিতা এবং সব রেসানির শরীক হইতা। আমরা লাগিও আমরা দোয়া করতাম, আমরা মধ্যেখানে লাগিয়ে দোয়া করতাম। আমরা পড়াশোনা করি যাইতাম, পড়াশোনা লইয়া যাইতাম, গিয়া পড়াশোনা করতাম। আমরা পীর ও মুর্শিদের কবর মাঝে আল্লাহ সাহাবে নিয়ে পৌঁছাই দিতাম। আর ইফরা বড় সাহেব আরো হুকুম করছেন, বলছেন যে না আমার টাকা 4 লাখ দিতে হইব। আমি শীত বস্ত্র সহ কিছু কুড়াল কুদাল মানুষের উপকারী কিছু জিনিসও বাড়িতাম, কলস। কইছি ঠিক আছে, এটাও চলবো ইনশাল্লাহ। কেন এটা একটা সাবরে চানি আপনারা মাহফল লাগিয়ে আপনারা মুরুখ 10টা লইয়া 10 জন গরিবের দেন যেন ফালিয়া বড় করবো। ঠিক না কথাটা? কিছু ওটা কাম করেন যেন খালি যে বড় বড় করে মাইক বাজাইয়া সিন্নি করতাম মানুষের একটা এটা সাবরে চানি না, কিছু লুকাইয়াও করেন যান। আল্লাহ তৌফিক দিতে। আর একটা মহফিলের দাওয়াত দিয়ার যে আগামী 24 জানুয়ারি সিলেট আলিয়া মাঠে আমরা মিলাদুন নবীর মহফিল করতাম। কুড়ির জন্য নেই আপনারা এটা আমরা র্যালি বার করবো, র্যালি গিয়া আলিয়া মাঠও সমাবেশও মিলিত হইব। আপনারা 12টার সময় আপনারা সুবানিঘাট গিয়া পৌঁছি দিতা। আপনার কাছে দাওয়াত ইনশাল্লাহ মাগরিবর কাছাকাছি আমরা মহফিলও শেষ হয়ে যাব। আপনারা ফিরতা ইত্তা পারবা। আল্লাহ তৌফিক দেব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাইজবাগর জোনাবালি মিয়া সাহেব 1000 টাকা মাদ্রাসা দিয়েছেন। সবাই মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, ভালো মাঝে বরকত দাও। আর মেয়েলোকে 100 টাকা আল্লাহ তুমি নেক হায়াত দাও, আমলের মতো তৌফিক দাও, জিন্দা মুর্দারে মাফ করে। আর সবে দিছেন 100 কত টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, 50 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না। একবার আডি লাগবা না, যে দোয়ার আগে আল্লাহ রাস্তার কিছু খয়রাত করি আমরা দোয়া করি নাকি তো যাব বল ওদের দিলা একটু আডি লাগবা সরি কই দিন আমরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ তুমি বরিকে রহমত ফরমাও, মাফ লাগি দোয়া চাইতে আল্লাহ। মাইজবাগর হাজী সালিক মিয়া সাহেব 10,000 টাকা দিবা। মাইজবাগর হাজী সালিক মিয়া সাহেব 10,000 টাকা দিবা। সবাইকে মারহাবা। আল্লাহ তোমার বন্দারি সৎকারে তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, औलाद अल्लाह नेकार जिंदर बनाई दो, मालों मजे बरकत दो। अल्लाहुम्मा आमीन। अरे कोई लगता शर्मा साहब की तरफ चला गली